বাংলাদেশের ৫১ রাজনৈতিক দলের ৩০টিতেই নেই নারী প্রার্থী। বিগত ৫৪ বছরের সংসদীয় ইতিহাসে এবারই প্রথম বাংলাদেশের জাতীয় নির্বাচনে নারীদের অংশগ্রহণ নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে। জুলাই সনদ রাজনৈতিক দলগুলোতে অন্তত ৫% নারী প্রার্থী দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে অধিকাংশ দলই তা ভঙ্গ করেছে, যা রাজনৈতিক ব্যবস্থার পুরুষতান্ত্রিক চিত্রই ফুটিয়ে তোলে। নির্বাচন কমিশনের তথ্য মতে ৩০০ আসনে ২৫৮২টি মনোনয়নের মধ্যে নারী প্রার্থীর হার ছিল মাত্র ৪.২৬%। যাচাই বাছাই শেষে এখন মাঠে টিকে আছেন মাত্র ৬৮ জন নারী। দলগুলোর মধ্যে বিএনপির প্রার্থী মাত্র ৯ জন। আর পরিবর্তনের বার্তা নিয়ে আসা জাতীয় নাগরিক পার্টি মনোনয়ন দিয়েছে মাত্র ৩ জনকে। জামায়াত ইসলামী নারীশূন্য মনোনয়নের বিপরীতে দাবি করছে ৫% বিষয়টি সনদে থাকলেও তা বাধ্যতামূলক নয়। তারা বরং ভবিষ্যতের সংরক্ষিত আসনে নারীদের গুরুত্ব দেওয়ার কথা ভাবছে। অন্যদিকে বাংলাদেশ নেজামী ইসলাম পার্টি, চরমোনাই পীরের ইসলামী আন্দোলন এবং মাওলানা মামুনুল হকের দল শুরু থেকেই নারী প্রার্থীর বিষয়ে দ্বিমত পোষণ করে আসছে। এটি কেবল বর্তমানের ব্যর্থতা নয়, বরং দীর্ঘদিনের প্রতিশ্রুতির ভঙ্গের ধারাবাহিকতা। ১/১১ সরকারের সময় ২০২০ সালের মধ্যে ৩৩% নারী নেতৃত্বের শর্ত দেওয়া হলেও কোনো দলই তা পূরণ করতে পারেনি। এবার জুলাই সনদে ধাপে ধাপে এই হার ৩৩% নেওয়ার কথা থাকলেও মনোনয়নপত্র দাখিলের চিত্র বলছে ভিন্ন কথা। রাজনৈতিক দলগুলোর এই অনীহাকে নারী বিদ্বেষী মনোভাব এবং পুরুষতান্ত্রিক সংস্কৃতির বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভীন হক এবং নারী রাজনৈতিক অধিকার ফোরামের মতে জুলাই সনদের পুরো প্রক্রিয়াটি ছিল নারী বর্জিত। রাজনৈতিক দলগুলোর ভেতর গণতান্ত্রিক চর্চার অভাব এবং নারীর ক্ষমতা থেকে দূরে রাখার মানসিকতাই আজ স্পষ্ট। ৫৪ বছর পর যেখানে রাজনীতি আরো আধুনিক হওয়ার কথা ছিল, সেখানে নারীদের এই নগ্ন উপস্থিতি দেশের গণতন্ত্রের জন্য এক বিশাল ধাক্কা। অর্ধেকের বেশি দলকে নারী শূন্য রেখে একটি দেশের প্রকৃত রাজনৈতিক সংস্কার কতটুকু সম্ভব, সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। ইশিতা আক্তার, সময়ের আলো।